আসসালামু আলাইকুম ওয়া বলেন না আলহামদুলিল্লাহ। কেন বলবো না আলহামদুলিল্লাহ? বলুন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل الله على محمد. اللهم صل على محمد. اللهم صلى الله على محمد. মন আল্লাহ পাকের দরবারে অজস্র অগণিত শুকরিয়া, অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার বুকে যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সেটাও দান করেছে। দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যে কিতাব সেটাও আমাদেরকে দান করেছে। দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যেই নবী ছিলেন ইনাকেও আমাদেরকে দান করেছেন। দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যিনি রসূল ছিলেন ইনাকেও আমাদেরকে দান করেছেন। শুধু তাই নয়, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতগুলো আছে সবগুলোই আমাদেরকে দান করেছেন। এই জন্য একবার শুকরিয়া আদায় করলে কি আপনার শুকরিয়া আদায় হবে কিনা বলেন তো? বলেন না জবান খুলে আলহামদুলিল্লাহ, দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। এত নিয়ামত রাজিদান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত জাতি প্রেরণ করেছেন, পৃথিবীর বুকে যত জাতি প্রেরণ করেছেন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি ভালোবাসেন, বেশি ভালোবেসে বানিয়েছেন, বেশি মহব্বত করে বানিয়েছেন। ওরা আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে।
কোন রাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? আমি আদমকে কার মতো বানিয়েছি। যাই হোক, মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত প্রদান করেছেন, এত নিয়ামত প্রদান করেছেন, এত নিয়ামত প্রদান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া কোনো বান্দার পক্ষে এখন থেকে শুরু করে দিয়ে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে থাকে। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ হবে না। এত নিয়ামত নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যাই হোক, এই জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে 24 ঘন্টা যদি তার চাইতে কোনো বেশি সময় থেকে থাকেন, প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা যারা মুহূর্তে, যারা সেকেন্ডে আমরা কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত থেকে বঞ্চিত নই। দেখুন, নাক দিয়ে যে অক্সিজেন নেই, এই অক্সিজেন কে উৎপাদন করে? আমরা জানি, গবেষণা করে বিজ্ঞানী যারা রয়েছে, যারা সায়েন্টিস্ট রয়েছেন, যারা গবেষককারী রয়েছে, তারা গবেষণা করে পেয়েছেন আমরা নাক দিয়ে যেটা নেই, প্রতি সেকেন্ডে নেই, এটা হলো অক্সিজেন। কি নেই? অক্সিজেন। আর যেটা ফেলি সেটা হলো কার্বন ডাই অক্সাইড। আমার কথা হলো, যদি এই আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনের ব্যবস্থা না করে দিতেন, আপনার আমার কি হালত হইতো? ও আমার প্রাণের ভাইরা, যারা নাকি বিভিন্ন রকমের গাছপালা কেটে ফেলতেছেন, পরিবেশ দূষণ করতেছেন, তারাও কিন্তু গুনাহের কাজ করতেছেন। তাদের জন্য কিন্তু নির্দিষ্ট একটা প্লেস তৈরি ওই কর্ম করা দরকার। কথাটা বুঝি না, বলবো কোনো সময় বলবো। যারা নাকি বিভিন্ন রকম ব্রিক ফিল্ডের মালিক অনেক ধনী মানুষ থাকেন, এই যে আপনি পরিবেশ দূষণ করতেছেন, আপনি কিন্তু জানেন আল্লাহ রাব্বুল আলামিন যে গবেষণা করে পাওয়া গেছে, আমি কিন্তু এই গবেষণা প্রেক্ষাপটে কথা বলতেছি, আমি আমার নিজের জবান থেকে, নিজের মুখ থেকে কিছু বলতেছি না। গবেষণা করে প্রেক্ষাপটে যা পেয়েছে, যদি ইটা খোলা থাকে আশেপাশে, দেখবেন আপনাদের নারকেল গাছে কেমন নারকেল হয়, আম গাছে আমগুলো চিটা চিটা বেরবে। এই যে আপনি ফসলগুলোর ক্ষতি করতেছেন, ও ইটওয়ালা মালিক, ভাই আপনি ইট খেলা করতে পারেন, কোনো সমস্যা নেই। জনবিরল থেকে চীন দেশে যান। চীন দেশে যদি এই ইট খোলার জন্য আপনি ইট খোলা দিতে চান, তাহলে কোনো বাধা নেই। আপনার জন্য নির্দিষ্ট একটা প্লেস বরাদ্দ করা আছে, ওই জায়গায় যাই না তুমি যত পারো তত তুমি ইট বা ব্রিক করো। নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন। এত বিষাক্ত ভালো বিনয়ের কারণে ফসলের প্রচন্ড পরিমাণে ক্ষতি হচ্ছে। যাই হোক, আমি আলোচনা ওইদিকে যাবো না। আজকে আলোচনা হলো হাসরের ময়দানে আমল নামা সম্পর্কে। আমল নামা বুঝেন? পরীক্ষার খাতা। আমরা দুনিয়াতে যতটা সেকেন্ডে রয়েছি, সবটা পরীক্ষার হলের ভিতর রয়েছি। পরীক্ষার হলের ভিতর যদি আমরা ভুল করি, কি করি? এখানে তো ছাত্র ভাইরা আছে, ভাবতে পারে সবাই এখন দেখতে পাচ্ছ, যখন পরীক্ষার হলে তুমি যাও, শিক্ষক ওই জায়গায় যেই শিক্ষকই থাকুক না কেন, উদাহরণস্বরূপ তোমার কথা বলি, আজকের পরীক্ষা হলো তোমার গণিত পরীক্ষা, কিন্তু তোমাদের ক্লাসে আজকে একজন গণিতের প্রফেসর, কি বলা হয়, গণিতের যিনি প্রফেসর তাকে কি বলে না, বিএসসি, কি বলা হয়, বিএসসি টিচার করেছেন ওই হলের ভিতর। বিএসসি টিচার দেখে তুমি যে অঙ্কটা করতেছ, এই অঙ্কটা ভুল হচ্ছে, কি হচ্ছে, ভুল হইতেছে, কি হইতেছে, ভুল হচ্ছে। এমনকি তোমার রেজাল্ট ভুল হয়েছে, কিন্তু তুমি কি এই অঙ্কের রেজাল্ট এক হলে পাইবা? এখন বললে পাইবা, এক যারা পরিমাণ পাইবা, যারা পরিমাণ এক তোমাকে দিবে নাকি? হয়তো এই অঙ্কটা মার্ক ছিল 7 বা 8, ধরে নাও 8, ধরে নাও 10, কয় ছিল? 10 ছিল। কিন্তু ওই বিএসসি টিচার কিন্তু দেখতেছে তোমার অঙ্কটা অনেক গলদ হয়েছে, ভুল হয়েছে, কিন্তু ওই বিএসসি টিচার কিন্তু তখন বলে না, বলার কোনো অনুমতি নেই। ঠিক তদ্রুপ আমরা যদি ভুল পথে চলি, হাসরের ময়দানে যে আমাদের আমল নামা দিবেন,
আমাদের যে পরীক্ষার খাতা দিবেন, এখন আপনি যদি ভুল করেন আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, কিন্তু ফেরেশতারা লিখতেছে। আপনি যদি গুনাহের কাজ করেন সেটাও ফেরেশতারা লিখতেছে। আপনি যদি নেকের কাজ করেন সেটাও এই ফেরেশতা লিখতেছে। আপনি যদি জিনা করেন সেটাও এই ফেরেশতা লিখতেছে। আপনি যদি সালাত আদায় করেন এই ফেরেশতা লিখতেছে। আপনি যদি মদ খান, গাঁজা খান, সুদ খান, তাহলে এই ফেরেশতা লিখতেছে। ঠিক না ঠিক? এবং এই লেখার ভিতরে কোনো কাটাকাটি নাই, কি নাই? কাটাকাটি নাই, ডকুমেন্টস এবং ভিডিও সহ। পাশাপাশি যদি আমি ওই যে লিঙ্ক দেওয়া থাকে, লিঙ্ক লিঙ্ক বুঝেন, যারা নাকি আপনার অনলাইন জগতে কাজ করেন তারা বুঝবেন যে লিঙ্ক অপশন যেটা রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করবেন, আপনি এই মুহূর্তে যে এই জিনিসটা করছেন অস্বীকার করবেন, কোনো কঠিন নেই। সাথে সাথে ক্লিক করার সাথে সাথে আপনি দেখে নেবেন আপনি ওই মুহূর্তে যে ঘটনা করেছিলেন, কার সাথে জিনা করেছিলেন, কার সাথে ব্যভিচার করেছিলেন, কাকে অন্যায়ভাবে অত্যাচার করেছিলেন, কার মাল জুলুম করে খেয়েছিলেন, সাথে সাথে ওই জায়গায় ওই লেখার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাকে ভিডিও দেখিয়ে দিবে। কোনো কাজ করেছে বাউনি, কোনো কমই বাউনি। ও আমার প্রাণের ভাই রাস্তা আমল, আজকে কথা হলে আমল নেওয়া বিষয় নিয়ে। যাই হোক, মূল কথাটা হলো এই যে আমরা যে যাই করি না কেন আমরা সর্ব অবস্থায় সর্বাবত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। সর্ব অবস্থায় সর্বহালতেই আমরা শুকরিয়া আদায় করব। বিপদ আসলেও আলহামদুলিল্লাহ বলবো, কেউ মারা গেলেও আলহামদুলিল্লাহ বলবো। এখন বলবেন উল্টাপাল্টা কথা বলতে বলবেন না। কেউ মারা গেলে আবার আলহামদুলিল্লাহ বলে কিভাবে? মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে পারবে না, কিন্তু আপনি নিয়ত চলে গিয়ে থাকতে হবে। নিয়ত করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার এইসব ঝামেলা থেকে, দুনিয়ার এইসব আযাব থেকে, দুনিয়ার দুনিয়ার এইসব বিপদ আপদ থেকে জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। আমি দোয়া করি আল্লাহ, আয় আল্লাহ এনার যদি কোনো ভুল ব্যাধি হয়ে থাকে দুনিয়ার বুকে মাফ করে এনাকে জান্নাতবাসী করো। কি দোয়া করবেন? এরকম আলহামদুলিল্লাহ বলবেন। তবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটা বলবেন। এই কথার অর্থ হলো সকলেরই একদিন এই জায়গায় যেতে হবে। আজকে তোমরা যাচ্ছ, আমরাও একদিন আসবো, এই কথা কিন্তু স্মরণ করি নাকি? বলেন, কেউ যদি মারা যায় আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, এটার মর্ম কথা কি? যে সবারই একদিন এই স্বাদ গ্রহণ করতে হবে। তোমরা যাও আমরা আসতেছি, তোমরা যাও আমরা আসতেছি। আপনি কি কথা বলেন? কি বলেন? তোমরা যাও আমরা বাঁচাতে চাইতেছি। কি বলি আমরা? তোমরা যাও না, আমরা আইতেছি তো বাঁচাতে। টেনশন করো না, দুশ্চিন্তা করো না। আল্লাহ তাআলা যেহেতু আমাকে বাঁচায় দোয়া করতে আল্লাহ মাফ করে দেখুন। বেশি বেশি করে অন্যের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যের জন্য যদি দোয়া করেন নিজের জন্য এমনিতে হাসিল হয়ে যাবে। যাই হোক আমার প্রাণের ভাইরা, বলতেছিলাম ওই পিএইচসি টিচার যেই রকমের আপনাকে বাধা দেয় না, এই এটা করবা না, আল্লাহ তো বলে দিয়েছেন। এর আগে আপনাকে প্রশ্নপত্রের আগে বই দিয়েছিলেন না, গাইড দিয়েছিলেন না, গাইডলাইন দিয়েছিলেন, তখন যা জিজ্ঞেস করার দরকার ছিল তখন জিজ্ঞেস করে সাথে সাথে উত্তর দিয়েছিল না? ঠিক তদ্রুপ আপনার পরীক্ষার আগে যখন আমরা ছিলাম তখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকমের সুযোগ দিয়েছিল, চান্স দিয়েছিল। কিন্তু যখন আমরা পরীক্ষা হলে পড়ে গেছি, এখন এই পরীক্ষার হলের ভিতর যদি আমরা ভুল করি, গুনাহ করি, বাধা দিবে না আমাদের টিচার, বাধা দিবে না আমাদের রব, বাধা দিবে না আমাদের রব। তোমাকে স্বাধীন করে দিলাম, কিন্তু তুমি কি লিখতেছো, আমি কিন্তু লিখতেছি। ও আমার পানির ভাইরা, এই হলো যে আমল নামার বিষয়। আসলে ময়দানে আমল নামার সম্পর্কে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। শুধু এই সূরাতুল ইনশিকাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি নয়, দুটি নয়, ৮টি আয়াত নাযিল করেছেন এই আমল নামা সম্পর্কে। আমি ৮টি আয়াতের তাফসীর করতে পারবো না। আমি ৮টি আয়াতের তাফসীর করতে পারবো না আজকে আলোচনার ভিতরে। শুধু ৮টি আয়াতের আনুষঙ্গিক যেই অর্থ এবং পারিপার্শ্বিক অর্থ এই নিয়েই একটু আলোচনা করতে পারবো। এত সময় হয়তো মিলবে না। আপনারা এত আপনারা এত ধৈর্য হবে না, ধৈর্য হবে, ধৈর্য হবে বলে বলেছি। ভাই একটা কথা বলবো, তুমি পায়ে বেরিয়ে আসেন। আলোচনা আজকে দীর্ঘক্ষণ সময়ের প্রয়োজন নাই। আজকে কি আলোচনা, এতদিন যা আলোচনা হইল এ থেকে আমরা কি আশা করতে পারি বলুন তো?
সর্ব অবস্থায় সর্বহালতে শুকরিয়া আদায় করবে। আমার মেয়ে অসুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ বলবে। আমার মেয়ে, আমার বিবি অসুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ তাআলা দিয়ে যদি খুশি থাকেন, মাওলা তুমি দাও, কোনো সমস্যা নেই মাওলা, আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমার চাইতেও তো অনেক, আমার চাইতেও তো অনেক অসুস্থ ব্যক্তি দিচ্ছে, যাদের পাওয়াই নাই, যাদের কিডনিতে কেটে ফেলে দেওয়া লাগছে। শুধু তাই নয়, আইসিইউর ভিতরে রয়েছে। শুধু তাই নয়, চক্ষু দুটি একেবারেই নেই, আমি তো চোখে দেখি কিন্তু ঝাপসা দেখি। এই জন্য আলহামদুলিল্লাহ। আর আপনার চাইতেও অনেক 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 বড়, অনেক অনেক বড় বিপদের ভিতর রয়েছে অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ, লক্ষ্য করলেই পাবেন। ও আমার পানের ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামুল্লাহর সূরাতুল গাশিয়ার ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, আমরা আর যাকে আমলনামা তার আমলনামার ডান হাতে দেওয়া হবে, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে হবে জান্নাতি, সে হবে জান্নাতি। আর যার আমলনামা দেওয়া হবে বাম হাতে, সে কিন্তু জাহান্নামী। ওনাকে নিতে চান, জীবনে কখনো কোনোদিন দোয়া করেছেন, আয় আল্লাহ আমাকে হাসরের ময়দানে বিচারের পর আমলটা ডান হাতে দিয়ে কালকে চান করে, আল্লাহ আমার ভাই ডাকুন, আল্লাহ আমার অসুস্থ করে দাও, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার সেটা দরকার। তখন একটু চেয়েছেন, হায় আল্লাহ জান্নাতে ঢুকেছেন, একতলা বাড়ির মালিক বানিয়ে দিবেন, ছোট্ট একটা আমল করবেন, ছোট্ট একটা আমল নাম সেট করেন। فأما فأما من বলেন আমার সাথে, فأما من أوتي كتاب بيمين ছোট্ট একটা আমার সাথে আওয়াজ করবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি পারেন না পারেন সকলে? শুনে নেন, 100% শুনে নেন। যে এই একটি আয়াত মুখস্থ করেছেন, জান্নাতের দিকে এখন একতলা বাড়ির মালিক বানিয়ে দিবেন। কয়তলা? একতলা। জান্নাত সহজ না দুনিয়া সহজ? কোনটা সহজ? জান্নাত। এই দুনিয়াতে আমরা ইচ্ছা করে আসছি, আমরা বলুন তো বাবারা, ইচ্ছা করে কি আমরা এই দুনিয়াতে আসছি? এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একতলা বাড়ির মালিক হয়ে গেছেন, যদি মুখস্থ করে থাকেন এবং এর উপর আমল করে থাকেন, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, জান্নাতের ভিতর একতলা বাড়ির ভিতরে কোনো দ্বিধা করবে না। যদি আল্লাহ এই পুরো জিন্দিগিটা আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় এবং আল্লাহ তাআলার হুকুম অনুসারে পালন করি, এখন হারাম খাইয়া, হারাম খেলেই তো হবে। হারাম খেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি তোমরা হারাম খাও, সুদ খাও, ধোঁকা দিন, মুনাফিকি করেন, মালে ভেজাল মিশিয়ে যে কোনো হারাম থেকে তুমি উপার্জন করো না কেন, যদি এক লোকমা পরিমাণ, দেখো না এক লোকমা বুঝেন, আমরা ভাতের মালা খাই, দেখবেন একটু সাধারণত মশলা আমরা লক্ষ্য করে দেখি, আমরা অনেক সময় ফলের ভর্তা দিয়ে ভাত খাই, দেখবেন শুটকির ভর্তা দিয়ে ভাত খাই, অনেক সময় হাতে একটা মাছ পরিমাণ এটাকে ধরনের খাবার বলি। অর্থাৎ একবার মতো করে যদি খাবার দিতে পারি, দিয়ে আমরা সুন্দরভাবে সুন্দরভাবে এটাকে পরিচালনা করতে পারি, চাবাইতে পারি, এটাকে এক লোকমা পরিমাণ বলা হয়। এই এক লোকমা পরিমাণ খাবার যদি কেউ হারাম খায়, তাহলে 40 দিন পর্যন্ত তার এবাদত জিন্দিগি, এবাদত বন্দিগি, এবাদত জিন্দিগি, এবাদত বিলাত হয়ে যায়। কি হয়ে যায়? যার্রা পরিমাণ নেক পাবেন না, যার্রা পরিমাণ, বিন্দু পরিমাণ নেক পাইবেন না। যাই হোক, আমি আলোচনা ওই দিকে যাচ্ছিলাম, যাচ্ছিল হাসরের ময়দানে, হাসরের ময়দানে আমল নামা সম্পর্কে। এই জন্য আমার পানের ভাইরা, যে আমি বললাম যে একটি আয়াত পাঠ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একতলা বাড়ির মালিক বানিয়ে দিবেন। সেটা হলো হালাল খাইতে হবে, সুদ থেকে বেঁচে থাকতে হবে, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না,
সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। এখন একটা প্রশ্ন করি, কোরআনুল কারীম যদি আমরা সহিভাবে না পড়তে পারি, তাহলে ওই কোরআনুল কারীম নামাজের বা নামাজ ভঙ্গের কারণ কয়টা? এগুলো জানেন, কিন্তু আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। আসলে ভাই কি জানেন? আসলে ময়দানে কিন্তু আমরা সবাই ধরা। যে যত বেশি জানে তার পূজা তত ভারী। ও মাওলা মাফ করে দাও, মাওলা মাফ করে দাও, ইমান ও আমলের সেরে জিম্মি রাখার তৌফিক দান করো। যাই হোক, যদি আমরা এই জান্নাত পেতে চাই তাহলে আমাদেরকে সুদ খাইতে হবে, কি বলেন? সুদ খেতে হবে না? সুদ ছেড়ে দিতে হবে। সুদ সম্বন্ধে আরো একটু কথা বলে দিই। আমরা যারা রিক্সা চালিয়ে থাকি তারা মনে করি আমরা দিনটাকে সুদই না, সুদ খাই না আমরা, সুদ দেয় না। রিক্সা চালাই না, হারাম খেতে খাই, মাটি কেটে খাই, হারাম খেতে খাই, ইটের রেজা টেনে খাই, হালাল হালাল খেতে খাই। কি করে? সবচেয়ে বেশি ভালো হলো টাকা ইনকাম না। কি বলে? যদি সে গ্রামীণ ব্যাংক থেকে ১ টাকা লোন, ১ টাকা বলতে ১ লক্ষ টাকা টাকা দেয়, টাকা দিচ্ছে ১ টাকা। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। এই জন্য আমাদেরকে হালাল খাইতে হবে। যদি আমরা আমাদের বন্ধু বান্ধব তাআলার দরবারে কবুল হইতে আমরা কবুল করতে চাই। শুধু তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস মাশহুর হাদিস রয়েছে এরকমের, ১ লোকমা পরিমাণ হারাম খাওয়া, হারাম খাবার যখন থেকে সিদ্ধান্ত করেছি, এইভাবে কত কষ্ট করে গলার ভিতর হাত ঢুকিয়ে দিয়েছেন, খাবলা দিয়ে নিয়ে এসে করবো, এই উসিলা আল্লাহ তাআলা বলে দিয়ে দিয়েছেন। এই জন্য দেখবেন আমরা যদি গলার ভিতরে হাত দিই, আঙ্গুল দিই, আমাদের বমি হয়। কেন বমি হয়? এর অনেকগুলো কারণ রয়েছে। যাই হোক, কিন্তু খাবার গেলে বমি হয় না, হাত দিলে বমি হয়, এটা কেমন কথা? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাত দিয়েছিলেন যে আমি খাবার যেখানেই থাকুক পেট থেকে টেনে টেনে নিয়ে এসে ধরবো, তিনার মনোনিবেশ ছিল এই রকমের। তিনি কি করেছেন? হাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানি পরীক্ষায় জয়ী হয়ে গেছে। শুধু তাই নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানি অনেক পরীক্ষা দিতে হয়েছে। ঠিক আমাদের এই জমানায় ঈমানি পরীক্ষা সকলকেই দিতে হবে। যার ঈমান যত মজবুত, তাকে পরীক্ষা তত কঠিন দিতে হবে। যে যত ক্লাসের ছাত্র হয় তার পরীক্ষাও তত ক্লাসের হয়ে থাকে, কঠিন হয়ে থাকে। সাধারণত যদি 1 2 মানে শিশু শ্রেণী ওয়ান, সাধারণত যারা 1-এ পড়ে তাদের পরীক্ষা থাকে যোগ বিয়োগ। যারা নাকি 5-এ পড়ে তাদের পাটিগণিত নিবে। যদি দেখা যায় আরও একটু উপরে উঠেন, তাদের থাকে ত্রিকোণমিতি, পরিমিতি ইত্যাদি অনেক ধরনের কঠিন থাকে। শুধু তাই নয়, আপনি যত উর্দু লেভেলে যাবেন, যার ইমান যত বেশি তার পরীক্ষার লেভেলে তত বেশি। সেজন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেন, আমাদের ইমানকে যেন মজবুত করে দেন। ইমান ছাড়া কিন্তু হবে না। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে লেখা আল্লাহ মান উতিয়াল কিতাবাহু বিয়ামিন। আর সেই দিন আমল নামা দেওয়া হবে ডান হাতে, আর যাদেরকে ডান হাতে দেওয়া হবে তাদের ঠিকানা হবে সরল। কখনো জীবনে কোনোদিন আমরা দোয়া করেছি না, আল্লাহ আসলে মহিলা আমল নামা ডান হাতে দিয়েন, দুনিয়ার বুকে এইভাবে আমল করার তৌফিক দান করেন, যেইভাবে আমল করলে আমি হাসরের ময়দানে আমল নামা ডান হাতে পাবো। আয় আল্লাহ, যেইভাবে আমল করলে আমার মিজানের পাল্লা ভালো হবে। আয় আল্লাহ, যেইভাবে ব্যবসা বাণিজ্য করলে, যেইভাবে চাকরি করলে, যেইভাবে অন্যের যে মিল থাকতে যায় দিন মজুর, এই দিন মজুরি কাজ করলে হাসরের ময়দানে আমল নামা ডান হাতে পাবো, মিজানের পাল্লা ভারী হবে। আমার মিজানের পাল্লা ভারী হবে। এই রকমের জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করো মাওলা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এবার সূরাতুল গাশিয়ার ভিতর সূরাতুল ইনশিকাকের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন একটি নয়, দুটি নয়, ৮টি আয়াতের ভিতর হাসরের ময়দানের আমলনামা সম্পর্কে কথা বলেছে। আমি আগেই বলেছিলাম যে আয়াতগুলো শুধু অর্থই বুঝতে পারবেন, কিন্তু আয়াতগুলোর ব্যাখ্যাই করতে পারবেন না। এক ব্যাখ্যা করতে গেলে দীর্ঘক্ষণ প্রয়োজন। আল্লাহ যে তৌফিক দান করে আস্তে আস্তে আলোচনা করবে যে আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর আয়াতের ভিতরে বলেছেন, কি যেন বলেছেন? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওই দিন অত্যন্ত সহজভাবে তার হিসাব নিকাশ করা হবে। যাররা থেকে যাররা পরিমাণ হিসাব নিকাশ করা হবে, কোনো রকমের কঠিন করা হবে না। কঠিন কখনো হয় যখন আপনি যা করেছেন, আপনি যা পড়ে গেছেন, পরীক্ষা দিতে গিয়েছেন, এখন পরীক্ষার হলে যা যা পড়ে গিয়েছেন, পড়ে যাওয়ার পর ওইগুলো পরীক্ষার হলে আসে না, ওটাই তো হলো কঠিন। আর যা যা আপনি পড়ে গেছেন তা যদি আসে তাহলে কি সহজ। আপনি যা যা করে গেছেন, যেই দিন জিনা করে গেছেন, যার সাথে জিনা করে গেছেন, যেই দিন সুদ খেয়ে গেছেন, ওই সুদ এই যে ঘটনা ঘটেছে, ওই ঘটনা আপনার সামনে তুলে ধরবে, হিসাব দেওয়া যায়। ওই দিন সহজ করা হবে, হিসাব কঠিন করা হবে না। আপনি যা করে গেছেন তাই দেখানো হবে, তাই হিসাব করা হবে যে তুমি যে এইভাবে খেয়েছ, তুমি যে এইভাবে সারা জীবন ভর মানুষের ধোকা দিয়ে টাকা ইনকাম করেছ, আজকে তোমার হিসাব এইভাবেই করা হচ্ছে, সহজ করেই করা হচ্ছে, তোমার ভাবেই তোমারটা করা হচ্ছে। বিন্দু পরিমাণে, যারা পরিমাণ, অণু পরিমাণ কোনোর উপর কোনো পারফেক্ট করা হবে না, কোনো রোদ ঘুষ চলবে ওদিন না। নিজে 1 লাখ টাকা মাইনে দিলে কাজটা হয়ে যায় এরকমের। ও আমার পানির ভাইরান, ভালোভাবে শুনে নেন, ভালোভাবে শুনে নেন, ভালোভাবে শুনে নেন। فسوف يحاسب حسابا يسيرا। আর ওই দিন অত্যন্ত সহজভাবে হিসাব নিকাশ করা হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন وينقلب إلى أهله مسرورا। আর তাদের মধ্যে থেকে সে তার পরিবার পরিজনের কাছে আনন্দিত, আনন্দিত হয়ে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পরিবার, হাসরের ময়দান এইরকম হবে। ওই দিন পরিবার পরিজন যারা আছে, কেউ কাউকে চিনবে না যতক্ষণ পর্যন্ত তারা ফয়সালা হবে। কারণ সে তো অপরাধী জানে। দেখবে যে আপনার পাশের এক ভাইকে এইভাবে এইভাবে বিচার করা হচ্ছে, আপনি কি করবেন? যেমন 10 জন আসামি ধরা হয়েছে, একজন আসামি লোক মুখ তুলে ফেলেছে। কারণ আমরা দেখা যাচ্ছে সবাই এই জায়গায় অপরাধী, মুখ তুলে ফেলেছেন, আরেকজনের জিহ্বা কেটে ফেলেছেন, আরেকজনের আরেকজনের কি বলেছেন, মেশিন দিয়ে হাত কানা করে ফেলেছেন। এরকম শাস্তি দিতেছে দুনিয়ার দুনিয়ার মধ্যে, শাস্তি দিতেছে। এখন কথা হলো, এই দুনিয়ার মধ্যে এই শাস্তিটা আপনি যখন সহ্য হবে, আপনি ওই জায়গা থেকে পলায়ন করার চেষ্টা করবেন। পলানোর ব্যবস্থা হচ্ছে না, কোনো রকম একটা গোপন রাস্তা দিয়ে আমার দুনিয়াটা এসে কোনো রকমের একটা বুঝতে আমার পিছিয়ে একবার চুরি করলার শুধু একটা গোপন রাস্তা বার করে আমার দুনিয়াটা পারবেন না। এখন যেতে পারবেন না, কোনো রকমের ওখানে কোনো রকমের একটা তালাশি করবে, চুরি তল্লাশি দিয়ে কি করলে, চুরি তল্লাশি দিয়া জান্নাতের রাস্তা আমার পাইয়ে দিই, তারপর রাস্তায় বুঝলেন? রাস্তার মেয়েরা কখনো কখনো পাবেন না। কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে, আমরা সলাত আদায় করবো, সব করবো, করবো আল্লাহ করবো। রমজানের রোজা আমরা রাখবো, রাখবো, এই জান্নাতে যেতে চাইবো। আমরা জান্নাতে যাওয়া যাবে, টাকা দিয়ে যেতে পারবো, ঘুষ পারবেন, ঘুষ দিয়ে পারবেন যাওয়ার জন্য? কখনো সম্ভব নয়। যাই হোক, আলোচনার সামনের দিকে যাব না। আজকে যে আলোচনা করলাম, এই আলোচনা হলো ঈশ্বরের মধ্যে আমল নামা বিষয়ে কিছু আলোচনা করলাম। আর মূল হলো আল্লাহ তাআলা শরীয়ত
যে আদায় করবে, মনে রাখতে হবে, এর উপর আমল করতে হবে। আমল না করলে কিন্তু হাসরের ময়দানে ওই যে যার বিচার করতেছেন, ওই যে যার বিচার করতে আপনি পাগল হয়ে যাবেন। আপনি দেখবেন আমার বিচার যদি এইরকম হয়, তাহলে আমি তো তার তুলনায় দুনিয়াতে কিছুই ছিলাম না। আমি যে কোন জাহান্নাম যাব মাওলা, আমি যে কোন জাহান্নামে যাব মাওলা, হে মাওলা, কোন জাহান্নামে যাব মাওলা। কিভাবে পাগল হয়ে যাবেন, হাসরের ময়দানে। এভাবে একমাত্র আমাদের নবী ব্যতীত প্রত্যেক পয়গম্বরও পাগল হয়ে যাবে। সেজন্য আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার ভিত্তিতে এখন থেকে এখন থেকে সিদ্ধান্ত করেন, আর কখনো গলত আমরা ছাড়বো না, হারাম আমরা খাবো না, সুদ আমরা খাবো না, ঘুষ আমরা খাবো না, অন্যের ওপর অন্যায়ভাবে অত্যাচার আমরা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথার উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, এবং দুনিয়ার মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে, আল্লাহর হুকুম অনুসারে আমাদের গোটা জিন্দিগিকে যেন পরিচালনা করতে পারি, ওই পথে যেন চলতে পারি, ওইভাবে যেন আমাদের জিন্দিগিকে সম্পূর্ণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি